আজকে আমরা বলছি যে সাংবাদিক শফিক রহমান সাহেবকে অন্যায়ভাবে ধরে নেওয়া যায় হলো এবং কিছুক্ষণ পর্যন্ত তার কোনো ছিল না, খবরাখবর ছিল না। পরবর্তীতে বাধ্য হয়ে জানেন যে এটা নিয়ে অনেক হইচই হবে, আন্তর্জাতিকভাবে হবে, সেই জন্য পরবর্তীতে তাকে করছে। এবং শুধু তাই নয়, তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এগুলো কোন দেশে হয়? 5 দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে। মিথ্যে মামলা দিয়ে জবরদখলকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এইভাবে তাদেরকে স্তব্ধ করে দিতে চায়। যেহেতু বলেছে রিজভী, উনার লেখা পড়ে হয়তো তাদের গায়ে জ্বালা হতো, সেজন্যই আজকে মিথ্যে মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে, বন্দী করা হয়েছে। তারপরে আমাদের ওখানে মাহমুদুর রহমান, একই অবস্থা। মাহমুদুর রহমান সাহেবকেও এখন পর্যন্ত ছাড়ে না। মামলা হয়ে গেল, নতুন করে আবার মামলা দিয়ে আবার গ্রেফতার দেখানো হয়। সালামি সাহেব ওই ইটিভির ছিলেন, চেয়ারম্যান ছিলেন, জোর করে তার কাছ থেকে ইটিভি নিয়ে যাওয়া হয়েছে। তারপর তাকে এখন পর্যন্ত জেলে আটকে রাখা হয়েছে। মাহমুদুর রহমান মান্না একজন প্রগতিশীল রাজনীতিবিদ ছিলেন। মাহমুদুর রহমান মান্না, তাকে পর্যন্ত আজকে মিথ্যে মামলা দিয়ে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তাকে আটকে রাখা হয়েছে। শওকত মাহমুদ, আপনারা জানেন, তার বক্তব্য শুনেছেন, লেখনী রেখেছেন। শওকত মাহমুদ তিনি একজন অতি জনপ্রিয় সাংবাদিক, তাকে আজকে গ্রেফতার করা হচ্ছে। আজকে শুধু রাজনীতিবিদদের নিরাপত্তাহীনতায় ভুগছে না এনারা, আজকে কি বলে জানি সাংবাদিকরা এবং বিভিন্ন পেশার মানুষ সহ প্রত্যেকে, ছাত্র যুবকরা পর্যন্ত যারা একটু প্রোগ্রেসিভ, যারা একটু সচেতন, তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে মেধা শূন্য করে দেশটাকে একটা পঙ্গু রাষ্ট্র বানিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই ষড়যন্ত্র। আমি তাই বলবো, অবিলম্বে শফিক রহমান, মাহমুদুর রহমান, সালামি সাহেব, আমাদের আব্দুল মান্নান মেয়র যিনি, এনাকে, শওকত মাহমুদ, সকলের মুক্তি আমি দাবি করছি। অবিলম্বে তাদেরকে মুক্ত করার জন্য আমি এখান থেকে, ছোট্ট পরিসর থেকে সবাই করছি। আমরা জানি ওনারা খুব সুবক্তা, খুব ভালো বক্তা, অনেক সুন্দর বক্তব্য দিতে পারেন। তাদের বক্তব্য শুনতেও ইচ্ছা করে, ভালোও লাগবে। অতীতের অনেক কিছু আমরা জানতেও পারবো যেগুলি আমরা জানি না। যেহেতু তখন পলিটিক্সে ছিলাম না, অত ইন্টারেস্ট নিয়েও দেখিনি, কাজে এখন ইচ্ছা করে শুনতে এবং শুনবো ভবিষ্যতে ইনশাল্লাহ।